সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 11-এর যে নাটকের বইটি রয়েছে শেক্সপিয়ারের লেখা, সেইখান থেকে তোমাদের ওথেলো নাটকটির অর্ধেকটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। যেমনটা আমি প্রত্যেকবার করে থাকি, প্রত্যেকটা টেক্সট শুরু করার পূর্বে আমি তোমাদের ওই টেক্সটের একটু ছোট্ট করে সামারি দিয়ে দিই, যাতে তোমাদের টেক্সটটা পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো আজকেও আমি তোমাদেরকে এই ওথেলো নাটকের একটা ছোট্ট করে সামারি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই যদি বলতে হয় তাহলে বলবো ওথেলো নাটকটি শেক্সপিয়ারের লেখা। তো প্রথমেই বলি এই নাটকের চরিত্র সম্পর্কে। এই নাটকে তিনটি মূল চরিত্র রয়েছে। প্রথম হচ্ছে ওথেলো নিজে। ওথেলো হচ্ছে একজন আফ্রিকান মুর, যে এই ইতালির ভেনিসে একজন সেনাপতির ভূমিকা পালন করছে। ঠিক যেমনটা ম্যাকবেথ ছিল, ম্যাকবেথ যেমন প্রত্যেকটা যুদ্ধ জয়লাভ করতো যুদ্ধে, তো তেমন এই ওথেলো প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করে এবং তাকে পুরো ভেনিস জুড়ে খুব সম্মান করা হয়। এছাড়া রয়েছে ডেসডিমোনা। ডেসডিমোনা হচ্ছে এই নাটকের একজন মূল ফিমেল ক্যারেক্টার। সে হচ্ছে ভেনিসের একজন সেনেটরের মেয়ে। সে খুবই সুন্দরী এবং তার সঙ্গে সে খুবই ভদ্র নম্র। ডেসডিমোনা এবং ওথেলো ছাড়া আরও একজন চরিত্র আছে, সে হচ্ছে ক্যাসিও, যে হচ্ছে ওথেলোর বন্ধু। হ্যাঁ, এবং এই নাটকে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে যে ভিলেন সে হচ্ছে ইয়াগো। সে এই ওথেলো, ডেসডিমোনা এবং ক্যাসিওর উপরে তার প্রতিশোধ বলতে গেলে পরে নেওয়ার চেষ্টা করে। যখন তোমরা সম্পূর্ণ টেক্সটটা পড়বে দেখবে এই ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মূল টেক্সটে। দেখো। লং টাইম এগো, বহুদিন আগে ইন ভেনিসে দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর। সেখানে বাস করত একজন ধনী সাংসদ, হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও, যার নাম ছিল বা যে পরিচিত ছিল ব্রাবান্সিও নামে। হি হ্যাড এ বিউটিফুল ডটার, ওর একটা সুন্দরী মেয়ে ছিল, দ্য জেন্টেল ডেসডেমোনা। সে ছিল কি নম্র ভদ্র ডেসডেমোনা। সি ওয়াজ সাউড বাই ভেরিয়াস সুইটার্স, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল অনেক পাত্র। এখানে সুইটার্স বলতে বোঝাচ্ছে বিবাহযোগ্য পাত্র। বিবাহযোগ্য পাত্ররা তাকে কী করেছিল, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল অনেক। এরা কারা ছিল? এদের মধ্যে কেউ কেউ তার দেশের ছিল, ক্লাইম বলতে এখানে বোঝা যাচ্ছে তার দেশের, অ্যান্ড কমপ্লেক্সন। আবার কেউ কেউ কে ছিল তার নিজের গাত্রবর্ণের। বাট সি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু ডেসডিমোনা ওদের মধ্যে কাউকেই নিজের পছন্দের পায়নি। দ্য নোবেল লেডি, সেই মহিয়সী মহিলা, হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেক্সন অফ এ ম্যান। এই মহিলা কী করতো, কোনো পুরুষের মনটাকে বেশি গুরুত্ব দিত তার সে কেমন দেখতে এবং তার গায়ের রং কেমন তার তুলনায়। মানে ডেসডিমোনা পুরুষের মনকে দেখত। হ্যাড চোজেন দ্য পার্সন অফ আর অ্যাফেকশন, সে তার ভালোবাসা মানুষ কাকে বেছে নেয়, এ মুর, একটা মুরকে, হুম হার ফাদার, যাকে ওর বাবা লাভড, ভালোবাসত, ডিপলি, গভীরভাবে ভালোবাসত, অ্যান্ড অফেন ইনভাইটেড হিম, এবং মাঝে মধ্যে ওকে আমন্ত্রণ জানাতো টু দেয়ার ম্যানসন, তাদের প্রাসাদে। দ্য নোবেল মুর ওথেলো, এর নাম কি, এই মুরের নাম কী ছিল, এর নাম ছিল ওথেলো। ওয়াজ এ ভ্যালিয়ান্ট সোলজার, সে ছিল একজন সাহসী সৈনিক। অ্যান্ড বাই হিজ হিরোইক ইন ব্লাডি ওয়ার্স এগেনস্ট দ্য টার্কস, অর্থাৎ তুর্কিদের বিরুদ্ধে তার সেই রক্তক্ষয়ী যুদ্ধের বীরত্বের জন্য, এখানে বলছি না বাই হিজ হিরোইক্স, তার বীরত্বের জন্য, কিসে, ইন ব্লাডি ওয়ার্স, সেই রক্তক্ষয়ী যুদ্ধ কাদের বিরুদ্ধে করেছিল, এগেনস্ট দ্য টার্কস, তুর্কিদের বিরুদ্ধে। হি হ্যাড বিন রেইজড, তার পদোন্নতি করা হয়েছিল, টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, সেনাপতির পদে। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, তাকে খুব সম্মান করা হতো, অ্যান্ড রিভার্ড, এবং শ্রদ্ধা করা হতো, থ্রু আউট দ্য স্টেট, পুরো রাজ্য জুড়ে। মানে ওথেলো খুবই বীর ছিল। সে তার বীরত্বের জন্যই কিন্তু একজন সৈনিক থেকে একজন সেনাপতিতে উন্নীত হয়েছিল। ওথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার, ওথেলো একজন দারুণ ভ্রমণকারী ছিল। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন, এবং ডেসডিমোনা খুবই আগ্রহী ছিল টু লিসেন, শুনতে, টু দ্য স্টোরিজ, ওই গল্পগুলো, অফ অ্যাডভেঞ্চার, তার সেই দুঃসাহসিক যাত্রার, দ্যাট ওথেলো রিকালেক্টেড, যেটা ওথেলো স্মৃতিচারণ করে বলতো, ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস, তার সেই অভিজ্ঞতাগুলো থেকে, ইন দ্য ব্যাটেল, যুদ্ধের, সিজ, অবরোধের, অ্যান্ড এনকাউন্টার্স, এবং সংঘর্ষের। মানে ওথেলো অতীতে অনেক এই ধরনের সমস্যা বলতে যুদ্ধ, অবরোধ এবং সংঘর্ষের মুখোমুখি হয়েছিল, এবং সেইগুলোরই গল্প ওথেলো কী করতো, মানে ডেসডিমোনাকে
বলে বলে শোনাতো, আর ডেসডিমোনা এগুলো শুনতে খুবই ভালোবাসতো। দ্য প্রিলস, ওই সমস্ত বিপদগুলো হি হ্যাড বিন এক্সপোজ টু, যার মধ্যেও পড়েছিল। হিজ হেয়ার ব্রিথ এসকেপ, তার একটুর জন্য বেঁচে যাওয়া। হোয়েন হি এন্টার্ড এ ব্রিজ, যখন ও প্রবেশ করেছিল পরীক্ষার মধ্যে, অর্থাৎ বা ফাটলের মধ্যে। অর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, অথবা যখন তাকে দাঁড় করে দেওয়া হয়েছিল একটি কামানের মুখে। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড, এবং কীভাবে তাকে বন্দি করা হয়েছিল বাই দ্য ইনসুলেন্ট এনিমি, সেই দাম্ভিক শত্রুদের দ্বারা। অ্যান্ড সোল্ড, এবং বিক্রি করে দেওয়া হয়েছিল অ্যাজ এ স্লেভ, একটা দাসের মতো। হাউ হি ডিমড হিমসেলফ ইন দ্যাট স্টেট, সে কীভাবে নিজেকে পেয়েছিল ওই অবস্থাতে। অ্যান্ড এসকেপড, এবং পালিয়েছিল। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন, ডেসডিমোনা শুনতো এগুলোকে খুব মনোযোগের সঙ্গে। র্যাপ্ট অ্যাটেনশন মানে খুব মনোযোগের সঙ্গে। অফ অল দিস অ্যাকাউন্টস, এই সব ঘটনাগুলোকে ডেসডিমোনা খুব মন দিয়ে শুনতো। অ্যাডেড টু দ্য ন্যারেশন, এর সঙ্গে ওথেলো আরও কি যুক্ত করতো, এর সঙ্গে ওথেলো আরও কি বলতো। দ্য স্ট্রেঞ্জ থিংস, সেই সমস্ত অদ্ভুত ব্যাপারগুলো ওথেলো হ্যাড সিন, যেটা ওথেলো দেখেছিল ইন ফরেন কান্ট্রিজ, বিদেশে। দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস, সে বিস্তর বিজন এলাকা। দ্য রোম্যান্টিক ক্যারাভ্যান্স, সেই রূপকথার গিরিগুহাগুলো। দ্য কোয়ারিস, সে খনি খাতগুলো। দ্য রকস, সে পাহাড়। অ্যান্ড দ্য লফটি মাউন্টেন্স, সে সুউচ্চ পর্বতগুলি। দ্যাট টাচ, যেটা ছুঁয়ে গেছিলো দ্য ক্লাউডস, মেঘগুলোকে। মানে ওথেলো যা যা দেখেছে বিদেশে, সেগুলোকে ওথেলো কী করতো, সব ডেসডিমোনাকে বলতো। এই যে বলছে, এমন এমন কিছু ঘটনা বলতো যেগুলো সত্যি ভাবা যায় না বা অদ্ভুত। দ্য সেভেজ নেশান, সেই বন্য জাতি। দ্য ক্যানিমালস, সেই নরখাদক। হু আর ম্যান ইটার্স, যারা হচ্ছে মানুষ খেকো। ক্যানিবাল কাদেরকে বলে? এরা এক ধরনের মানুষই, এরা আবার অন্য মানুষের মাংস খায়। যখন কোনো মানুষ অন্য মানুষের মাংস খায়, তখন সেই ধরনের মানুষকে বলা হয় ক্যানিবালস। অ্যান্ড অফ দ্য অ্যানথ্রোপফাগি, এরা হচ্ছে এক ধরনের ক্যানিবালসই, ঠিক আছে, এক ধরনের ক্যানিবালস এরা। কোথাকার? ইন আফ্রিকার। হুজ হেডস, যাদের মাথাগুলো ডু গ্রো, গজাতো, বিনিথ দেয়ার শোল্ডার্স, তাদের কাঁধের তলায়। কিন্তু এগুলোকে ওথেলো দেখেছিল, এবং এগুলো যা দেখেছেও সেগুলোকেও ডেসডিমোনার সামনে তুলে ধরছিল। দিস স্টোরিজ এন্ট্রিজড ডেসডিমোনা সো মাচ, এই গল্পগুলো ডেসডিমোনাকে এতটাই প্রলুব্ধ করতো, দ্যাট যে ইভেন ইফ সি ওয়াজ কল্ড ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স, যদি তাকে কোনো বাড়ির কোনো কাজ করতে বলা হতো, সি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক, সে ওই কাজগুলো শেষ করতো উইথ অল হেস, তাড়াতাড়ি করে। অ্যান্ড রিটার্ন টু ওথেলো, এবং ওথেলোর কাছে ফিরে যেত উইথ গ্রিডি ইয়ার, লোভনীয় কান নিয়ে, টু ডেভোর হিজ ডিসকোর্স, তার কথাবার্তাগুলোকে। ডেভোর বলতে এনে ভক্ষণ করা, এখানে তো কথাবার্তা তো ভক্ষণ করা যায় না, এগুলো কথাবার্তাগুলো শোনার জন্য। অর্থাৎ ওথেলো যে গল্পগুলো বলতো, সেই গল্পগুলোকে শোনার জন্য ডেসডিমোনা তার বাড়ির সমস্ত কাজগুলোকে তাড়াহুড়ো করে শেষ করে দৌড়ে চলে আসতো ওথেলোর কাছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরিজ, গল্প শেষে ডেসডিমোনা উড অলওয়েজ সাই, ডেসডিমোনা সর্বদা দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। অ্যান্ড দেন থ্যাঙ্ক, তারপরে ধন্যবাদ জানাতো হিম, ওথেলোকে। অ্যান্ড উইস্ট, এবং চাইতো দ্যাট ইফ হি হ্যাড এ ফ্রেন্ড, যদি ডেসডিমোনা একটা বন্ধু থাকতো, হু লাভড হার, যে তাকে ভালোবাসতো, হি হ্যাড অনলি টু টিচ হিম, যে ওকে শেখাতো হাউ টু টেল হিজ স্টোরি, তার গল্প কী করে বলতে হয়। অ্যান্ড দ্যাট উড উ হার, এবং এই ব্যাপারটা তাকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। আপন দিস হিন্ট, এই ইঙ্গিতের মধ্যে দিয়ে, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস, যেটা এর থেকে বেশি খোলাখুলিভাবে বলা যায় না, দ্যান মডেস্টি, ভদ্রতার মধ্যে দিয়ে, অ্যান্ড ব্লাসেস, এবং লজ্জার মধ্যে দিয়ে, হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা ওথেলো না বুঝার পারলো না। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, সেও তার ভালোবাসার কথা খোলাখুলিভাবে জানিয়ে দিল। অ্যান্ড দাস, এভাবে গেইন, সে পেয়ে গেল দ্য কনসেন্ট, সে অনুমতিটা, অফ দ্য জেনারেস, সেই মহান অ্যান্ড গর্জিয়াস লেডি, সুন্দরী মহিলার, ডেসডিমোনা টু ম্যারি হিম, তাকে বিয়ে করার। মানে ডেসডিমোনা যতটা ফ্র্যাঙ্কলি সম্ভব ওর পক্ষে, যেহেতু ও তো একটা ভদ্র মেয়ে ছিল, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সেহেতু ওর পক্ষে যতটা সম্ভব ফ্র্যাঙ্কলি তার যে ভালোবাসাটা ওথেলোর প্রতি, সে জানিয়ে দিল তার লজ্জা এবং তার লজ্জার মধ্যে দিয়ে এবং ভদ্রতার মধ্যে দিয়ে। সেটা ওথেলো বুঝতে পারলো, এবং ওথেলো তার ভালোবাসার কথাটা তাকে জানিয়ে দিল, এবং এভাবে ওথেলো এই মহিলা অর্থাৎ ডেসডিমোনাকে বিয়ে করার অনুমতি পেয়ে গেল। দেয়ার ম্যারেজ, তাদের বিবাহটা, হুইচ দো
ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজড। যদিও বিবাহটা কীভাবে করা হয়েছিল? গোপনভাবে ধর্মীয় রীতিনীতি মেনে। সলেমনাইজড মানে হচ্ছে ধর্মীয় রীতিনীতি মেনে ওদের বিবাহটা সম্পন্ন হয়েছিল। প্রাইভেটলি মানে গোপনে, অর্থাৎ এই বিবাহের ব্যাপারটা কিন্তু কেউ জানতে পারেনি। কুড নট বি কেপ্ট এ সিক্রেট ফর এ লং। এই বিবাহটা বেশি দিন গোপন করে রাখা গেল না। হোয়েন দ্য নিউজ রিচড ব্রাবান্সিও, যখন এই খবরটা পৌঁছালো ব্রাবান্সিওর কাছে অর্থাৎ ডেসডিমোনার বাবার কাছে, হি অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস, সে ভেনিসের ডিউকের কাছে আবেদন জানালো অ্যান্ড প্রেইড ফর জাস্টিস, এবং বিচার চাইলো এগেনস্ট ওথেলো, ওথেলোর বিরুদ্ধে, অ্যাকিউজিং হিম, এবং সে ওথেলোকে দোষারোপ করলো অফ কাস্টিং স্পেল, মানে ওথেলো ওর মেয়েকে বিয়ে করেছে এবং ওর অনুমতি না নিয়ে বিয়ে করেছে। এই ব্যাপারটা ব্রাবান্সিওকে খুবই অবাক করে দিয়েছিল বা খুবই কষ্ট দিয়েছিল। তো এই জন্য ও কী করে, ও ভেনিসের ডিউকের কাছে গিয়ে আবেদন জানায় এবং বলে যে যেন তিনি এই ওথেলোর বিরুদ্ধে সঠিক বিচার করেন। অ্যাকিউজিং হিম, সে কি আরোপ করে ওথেলোর উপরে? অফ কাস্টিং স্পেল, ওথেলো নাকি কিছু মন্ত্র ব্যবহার করেছে, অ্যান্ড উইচক্রাফট, এবং কালা জাদু ব্যবহার করেছে, টু সিডিউস জেন্টাল ডেসডিমোনা, ওই নম্রভদ্র ডেসডিমোনাকে প্রলুব্ধ করার জন্য। সিডিউস মানে হচ্ছে প্রলুব্ধ করা। উইনিং হার হার্ট, কী করতে, কেন ব্যবহার করেছে? তার মনকে জয় করার জন্য। অ্যান্ড ম্যারিং হার, তাকে বিয়ে করার জন্য। উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার কোনো রকম অনুমতি না নিয়ে। মানে ব্রাবান্সিও বলছে যে ওর মেয়ে খুবই সুন্দরী এবং খুবই ভদ্র নম্র। ওথেলোর মতো একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ডেসডিমোনা কোনো মতেই ভালোবাসতে পারে না ওর বাবার মতে, ঠিক আছে? এবং ও কী ভাবছে, হয়তো ওথেলো কোনো রকম কালা জাদু ব্যবহার করেছে বা কোনো রকম স্পেল ব্যবহার করেছে ডেসডিমোনাকে ওর প্রেমের ফাঁদে ফেলার জন্য বা বিয়ে করার জন্য। মিনওয়াইল, ইতিমধ্যে দ্য স্টেট অফ ভেনিস, এই ভেনিস রাজ্য ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলো, তার ওথেলোর খুব প্রয়োজন হলো। দ্য সেনেট রিসিভড এ নিউজ, সংসদ একটা খবর পেয়েছে, দ্যাট যে দ্য টার্কস, তুর্কিরা হ্যাড সেট সেইল এ ফ্লিট, ওরা যাত্রা করেছে একদল জাহাজকে নিয়ে, উইথ মাইটি প্রিপারেশন, বিপুলভাবে প্রস্তুতি নিয়ে, ফর হস্টিলিটি, শত্রুতা করার জন্য। অ্যান্ড দে আর মুভিং, এবং তারা এগিয়ে যাচ্ছিল, টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস দিকে, উইথ দ্য ইন্টেনশন টু রিগেন ইট ফ্রম দ্য ভেনেসিয়ানস, এই দ্বীপটিকে উদ্ধার করার জন্য ভেনিসবাসীর কাছ থেকে। অর্থাৎ এখানে তুর্কিরা বেশ কিছু জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছে কোথায়? এই সাইপ্রাস দ্বীপের দিকে, এবং তারা বেশ প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কেন? এই সাইপ্রাস দ্বীপকে ওরা উদ্ধার করবে কাদের থেকে? এই ভেনেসিয়ানস অর্থাৎ ভেনিসবাসীর কাছ থেকে। ইন দিস স্টেট অফ এমার্জেন্সি, এই জরুরি অবস্থাতে, ওথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পোনেন্ট জেনারেল, ওথেলোকে বেছে নেওয়া হয়েছিল একজন উপযুক্ত সেনাপতি হিসাবে, টু ডিফেন্ড সাইপ্রাসকে বাঁচানোর জন্য বা উদ্ধার করার জন্য, এগেনস্ট দ্য ইনভাশন অফ দ্য টার্কস, তুর্কিদের এই আক্রমণের হাত থেকে। হিন্স, এই জন্য ওথেলো ওয়াজ সামন্ড, ওথেলোকে ডাকা হলো বিফোর দ্য সেনেট, ওই সংসদে। হি ওয়াজ দেয়ারফোর কল টু দ্য সেনেট, এর ফলে ওকে ডাকা হলো সংসদে, বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট অ্যান্ড এস্টিম, সেই সম্মান এবং মহান কাজের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপিট, এবং একজন দোষী হিসাবে। দোষী বলতে ওই যে ডেসডিমোনাকে বিয়ে করেছে ওর বাবার মতের বিরুদ্ধে, আর মহান কাজ বলতে ওই যে সাইপ্রাসকে ও উদ্ধার করবে তুর্কিদের হাত থেকে, এটা ছিল ভালো কাজ। তো এই কাজের জন্য ওকে যেমন ডাকা হলো, তেমনই একজন কালপ্রিট অর্থাৎ দোষী হিসাবে তার শাস্তির জন্য কিন্তু ওথেলোকে সংসদে ডাকা হলো। চার্জ উইথ অফেন্স বাই সেনেটর ব্রাবান্সিও, যেটা কি আরোপ করেছে ওর উপরে? সেই সাংসদ ব্রাবান্সিও। দ্য ওল্ড সেনেটর অর্থাৎ ব্রাবান্সিওর কথা এখানে বলছে, ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স, ওর কথা শোনা হলো খুব ধৈর্যের সঙ্গে। কোথায়? ইন দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর্স, সাংসদদের সভাতে। অ্যান্ড দ্য ইনফিউরিটেড ফাদার, এবং সেই রাগান্বিত পিতা, অ্যাকিউজড ওথেলোকে দোষারোপ করলো, ইন আউটরেজিয়াস ম্যানার, প্রচণ্ড রাগে। হিন্স, যার ফলে হোয়েন ওথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স, যখন ওথেলোকে ডাকা হলো তার আত্মপক্ষ সমর্থনের জন্য, হি হ্যাড অনলি টু ন্যারেট, তাকে বর্ণনা করতে হয়েছিল এ সিম্পল স্টোরি, একটা সাধারণ গল্প, অফ হিজ লাভ, তার ভালোবাসার। মানে
ওথেলোকে ডাকা হলো সভাতে এবং তাকে বলা হলো যে সে কিভাবে বা সে কেন ডেসডিমোনাকে ভালোবেসেছে বা তাদের মধ্যেকার ভালোবাসাটা কী করে সম্পন্ন হলো। এবং সেখানে ওথেলো কী করলে গিয়ে তার ভালোবাসার গল্পটা সাধারণভাবে বলে দিল। হুইচ হি ডিড সো ইন সাচ আর্টলেস এলোকোয়েন্স, যেটাও কেমন করে বললো, আর্টলেস বলতে অকৃত্রিমভাবে, আর এলোকোয়েন্স মানে হচ্ছে বাকপটুতা। অকৃত্রিম বাকপটুতার সঙ্গে ও কী করলো ওথেলো, তার ভালোবাসার গল্পটা ওই ডিউককে এবং সেখানে উপস্থিত সমস্ত সাংসদদেরকে বলল। দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস, সেখানে ওই ডিউককেও মানতে হয়েছিল কি, দ্যাট এ টেল সো টোল্ড উড হ্যাভ ওন হিজ ডটার টু। এইভাবে গল্প বললে পরে হয়তো ওথেলো এই ডিউকের মেয়েরও মন জয় করে নিতে পারত। ব্রাবান্সীয়র মেয়ের মন জয় করাটা তো স্বাভাবিক। যদি ওথেলো ডিউকের মেয়েকেও এরকমভাবে গল্প বলতো তাহলে হয়তো ডিউকের মেয়েও ওথেলোকে ভালোবেসে ফেলতো। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড দ্য কনজুরেশন, ওই সমস্ত জাদুটোনাগুলো হুইচ ওথেলো হ্যাড ইউজড, যেটা ওথেলো ব্যবহার করেছিল ইন হিজ কোর্টশিপ, তার ভালোবাসা জ্ঞাপনের জন্য, প্লেনলি অ্যাপিয়ার্ড, ওগুলো কি মনে হলো, টু হ্যাভ বিন নো মোর দ্যান এ অনেস্ট আর্ট, সৎ একটা কৌশল ছিল, অফ উইং, হ্যাঁ, প্রেম নিবেদন করার, অ্যান্ড দ্য ওনলি উইচক্রাফট, এবং যে কালা জাদু হুইচ হি হ্যাড ইউজড, ও ব্যবহার করেছিল, ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, সেটা হচ্ছে কি গল্প বলার একটা ক্ষমতা, একটা কৌশল, টু উইন এ লেডিজ হার্ট, যেটা কী করতে পারে, একটা মেয়ের মনকে জয় করে নিতে পারে। মানে ওখানে ডিউক বুঝতে পারলো যে ওথেলো কোনো রকম উইচক্রাফট বা স্পেল এই ধরনের কালা জাদু ব্যবহার করেনি কী করতে, ডেসডিমোনার মনকে জয় করতে। ওথেলো জানে কি করে গল্প বলতে হয়। ওথেলোর মধ্যে একটা ক্ষমতা রয়েছে, একটা আর্ট রয়েছে, যেটা যখনই কোনো গল্প বলে সেই গল্পটাকে অন্যের কাছে খুব সুন্দর করে তোলে, খুব আকর্ষণীয় করে তোলে। এই জন্যই ডেসডিমোনা ওথেলোকে ভালোবেসে ফেলে। দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডিমোনা, ওথেলো যে কথাগুলো এতক্ষণ বললো সেগুলো নিশ্চিত করা হলো কার দ্বারা, বাই ডেসডিমোনা দ্বারা, মানে ডেসডিমোনা ওখানে চলে এসেছে ওই সভাতে। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যে উপস্থিত হয়েছিল ওই রাজসভায়, অ্যান্ড অ্যাকনলেজড, এবং স্বীকার করেছিল, দ্যাট যে সি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সীয়, সে ব্রাবান্সীয়র কাছে দায়বদ্ধ কী জন্য, ফর হার লাইফ, তার জীবনের জন্য, অ্যান্ড এডুকেশন, এবং শিক্ষার জন্য। বাট কিন্তু নাও সি হ্যাজ এ হায়ার ডিউটি, কিন্তু এখনও রয়েছে আরও বড় দায়িত্ব বা কাজ, টু পারফর্ম ফর হার লাভার, তার প্রেমিকের জন্য সেটা করতে হবে ওকে, অ্যান্ড হাজব্যান্ড ওথেলো, এবং তার স্বামী ওথেলোর জন্য। মানে ডেসডিমোনা বলছে যে এতদিন পর্যন্ত ডেসডিমোনা ব্রাবান্সীয়র কাছে দায়বদ্ধ ছিল, কারণ ব্রাবান্সীয় ওর জীবন এবং শিক্ষার জন্য শিক্ষার ভার নিয়েছিল। কিন্তু এখন যেহেতু ওর বিয়ে হয়ে গেছে এবং এখন ওর একটা ওর থেকেও বড়ো দায়িত্ব এসছে, সেটা কি, ওর প্রেমিক অর্থাৎ ওর স্বামীর জন্য ওর কর্তব্যগুলোকে পালন করা। কোয়াইট লাইক হার মাদার হ্যাড ডান, ঠিক যেমনটা ডেসডিমোনার মা করেছিল ইয়ার্স এগো, বহু বছর আগে, ইন প্রিফারিং ব্রাবান্সীয়, যখন ও বেছে নিয়েছিল ব্রাবান্সীয়কে অ্যাবভ হার ফাদার, ওর বাবার থেকেও। মানে এখানে বলতে চাইছে যে বহু বছর আগে ডেসডিমোনার মাও কিন্তু ওর বাবা আর ওর স্বামী অর্থাৎ ব্রাবান্সীয়ের মধ্যে কিন্তু ব্রাবান্সীয়কেই বেছে নিয়েছিল। যেমনটা ও আজকে ব্রাবান্সীয় এবং ওথেলোর মধ্যে ওথেলোকে বেছে নিল, তেমনটা ওর মাও বহুদিন আগে ব্রাবান্সীয়কে বেছে নিয়েছিল ওর আর ওর বাবার মধ্যে। আনএবল টু মেইনটেন হিজ প্লি, তার আবেদনকে মঞ্জুর করাতে না পেরে ব্রাবান্সীয় অ্যাকসেপ্টেড দ্য মুর, ব্রাবান্সীয় গ্রহণ করলো ওই মুরকে অর্থাৎ ওথেলোকে অ্যাজ হিজ সন ইন ল, তার জামাই হিসাবে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললো দ্যাট উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, ও যেন ডেসডিমোনাকে ওর কাছ থেকে মনে প্রাণে নিয়ে যায়। হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট, এখানে ব্রাবান্সীয় আরও খুশি হলো যে দ্যাট হি হ্যাড নো আদার চিলড্রেন, যে ওর আর কোনো সন্তান নেই, ফর দিস বিহেভিয়ার অফ ডেসডিমোনা, কারণ আজকে ওর ডেসডিমোনার থেকে যে ব্যবহার পেয়েছে, উড হ্যাভ মেড হিম টায়ার্ড, ওকে হয়তো অত্যাচারী করে তুলতো, অ্যান্ড হ্যাং এ ক্লংস অন দেম ফর ডেজার্শন, এইভাবে ব্রাবান্সীয় হয়তো ওর অন্যান্য ছেলেপেলেকে, ওর অন্যান্য সন্তানদের কিন্তু ত্যাগ করতো। মানে ডেসডিমোনা ওর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করলো অর্থাৎ ওর বাবার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো,
এর ফলে কী হলো, ব্রাবানশিয়ার ভেতর থেকে সমস্ত রকম তার সন্তানের প্রতি বিশ্বাসই উঠে গেল। তাই ও বলছে যদি ওর আরও সন্তান থাকতো ওদেরকেও হয়তো বিশ্বাসই করতে পারতো না এবং ওদের হয়তো ও তাড়িয়ে দিত। হি ইভেন ওয়ার্ন ওথেলো, সে এমনকি ওথেলোকে সাবধান করে দিল অ্যাবাউট ডেসডিমোনা সম্পর্কে, হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে ঠকিয়েছে তার পিতাকে, অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, সে তাকেও ঠকাতে পারে, তাকে বলতে ওথেলোকেও। মানে যে মেয়ে তার পিতাকে ঠকাতে পারে সে তো একটা অন্য পুরুষকে ঠকাতেই পারে, সে যতই তার স্বামী হোক না কেন। এটাই ব্রাবানশিও ওথেলোকে বুঝিয়ে দিল যে ও ওর বাবাকে ঠকিয়েছে ওকে গ্রহণ করে, এবং সে এমন একদিন আসতে পারে ও হয়তো ওথেলোকেও ঠকে দিতে পারে অন্য কারোর জন্য। তাই এই ব্যাপারটা ব্রাবানশিও কী করলো, ওথেলোকে বলে সাবধান করে দিল। আফটার দ্য ট্রায়াল, এই বিচারের পরে ওথেলোর সঙ্গে সঙ্গে ওয়েন টু দ্য ওয়ার ইন সাইপ্রাসে চলে গেল যুদ্ধের জন্য, অ্যালং উইথ ডেসডিমোনার সাথে, অ্যাজ সি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার এনিমোর, কারণ ডেসডিমোনা আর ওর বাবার সঙ্গে থাকতে চায়নি। সি বোল্ডলি ডিক্লেয়ার্ড, ডেসডিমোনা সাহসিকতার সঙ্গে জানিয়ে দিল, আই লাভ দ্য মুর, আমি ভালোবেসেছি এই মুরকে, টু লিভ উইথ হিম, যে আমি ওর সঙ্গেই থাকবো। মানে ওকে যেহেতু ভালোবেসেছে এখনও ওর সঙ্গেই থাকবে। সো দ্য নিউলি ম্যারিড কাপল, তাই এই সদ্য বিবাহিত দম্পতি সেট সেল ফর সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দিল। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, কিন্তু যেইমাত্র ওরা সাইপ্রাসে পৌঁছালো, দ্য নিউজ অ্যারাইভড, খবর এলো কি, দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট, একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, টেম্পেস্ট মানে হচ্ছে সামুদ্রিক ঝড়, সমুদ্রে যে ঝড় ওঠে তাকে টেম্পেস্ট বলা হয়, হ্যাড ডিসপার্সড মানে হচ্ছে কি ছত্রভঙ্গ করে দিয়েছে, কাদেরকে, তুর্কিদের, সেই টার্কিস ফ্লিট, সেই তুর্কিদের মানে নৌবহরকে বা সেই জাহাজগুলিকে, অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিউর, এই জন্য দ্বীপটা এখন সুরক্ষিত। মানে ওরা আসছিল, অর্থাৎ ওই তুর্কিরা আসছিল জাহাজ নিয়ে, কিন্তু পথে কি হলো, একটা মারাত্মক ঝড় উঠলো, যে ঝড় কী হলো, ওদের জাহাজগুলোকে ছত্রভঙ্গ করে দিল, যার ফলে কি হলো, এখন এই দ্বীপটি সুরক্ষিত। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু এরপরে ওথেলোকে যে যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল, ওয়াজ নাও বিগিনিং, সেটা এখন শুরু হয়েছিল। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালি স্টার্ট আপ এগেনস্ট ডেসডিমোনা, এবং ডেসডিমোনার প্রতি ঈর্ষা থেকে, বিদ্বেষ থেকে যে শত্রুর জন্ম হয়েছিল, প্রুভড ইন দেয়ার নেচার, ওরা কেমন ছিল, মোর ডেডলি, ওরা আরও ভয়ঙ্কর ছিল, দ্যান স্ট্রেঞ্জার্স অর ইন ফ্লিট, তারা কাদের থেকে বেশি ভয়ঙ্কর ছিল, ওই সমস্ত বাইরের শত্রুদের তুলনায়। মানে এইবার এই দ্বীপে এসে ওথেলোকে যে শত্রুদের সম্মুখীন হতে হবে তারা কিন্তু ওই সমস্ত তুর্কি, ওদের তুলনায় কিন্তু আরও বেশি ভয়ঙ্কর ছিল। বলে না বাইরের শত্রু ভালো, ঘরের শত্রু কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে, বলে না ঘর শত্রু বিভীষণ, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এখানে খেলেছে। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ ওথেলোর বন্ধুদের মধ্যে নো ওয়ান পজেসড, কেউ লাভ করতে পারেনি হিজ কনফিডেন্স, তার বিশ্বাসকে, মোর দ্যান ক্যাসিওর থেকে বেশি, মানে ক্যাসিও সব থেকে বেশি ওথেলোর কাছে বিশ্বস্ত ছিল ওর সমস্ত বন্ধুদের তুলনায়। হি ওয়াজ এ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, সে ছিল একজন ফ্লোরেন্সের যুবক সৈনিক, অ্যামারাস, প্রোনাইসিল অ্যান্ড অফ প্লিজিং নেচার, যার ব্যবহার খুবই মিষ্টি ছিল, হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওম্যান, যেই ব্যবহারটা মেয়েদেরকে আকর্ষিত করতো ওর প্রতি। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলোকোয়েন্ট, সে খুব সুন্দর ছিল এবং খুবই বাকপটু ছিল। মানে এই যে ছেলেটা বলছে যে ক্যাসিও, এই কিন্তু খুব ভালো কথা বলতে পারত, ঠিক আছে। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্স ইয়ার্স, যে কোনো সদ্য বিবাহিত পুরুষ, হ্যাভিং এ ইয়ং বিউটিফুল ওয়াইফ, যার রয়েছে একটা যুবতী সুন্দরী স্ত্রী, উড বি মাচ অ্যালার্মড অফ সাচ এ পারসন, সে কিন্তু এই ধরনের, এই যে ক্যাসিও যেমন ছিল এই ধরনের পুরুষদের থেকে সবসময় সজাগ থাকতো। অফ সাচ এ পারসন এক্সেপ্ট ওথেলো, কিন্তু যেটা ওথেলো কখনো করেনি, হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যে ছিল সমস্ত ধরনের ঈর্ষা থেকে মুক্ত। মানে ওথেলোর মধ্যে কিন্তু এই সমস্ত কোনো ব্যাপার ছিল না, যে যে ক্যাসিও খুব সুন্দর, খুব হ্যান্ডসাম, খুব ভালো কথা বলতে পারে, হ্যাঁ, ওর স্ত্রীকে কোনোভাবে নিজের জালে জড়িয়ে নিতে পারে, এটা কিন্তু কখনো ওথেলো ভাবতো না। অ্যাজ হি ওয়াজ নোবেল, কারণ ও ছিল সম্ভ্রান্ত, অ্যান্ড ইনক্যাপেবল অফ সাসপেক্টিং হিম, এবং ও একদমই ছিল অসমর্থ, হ্যাঁ, সন্দেহ করতে,
হিম অর্থাৎ হিম বলতে এখানটাতে বোঝাচ্ছে ক্যাসিওকে টু বি ইনফ্লিট, যে ধূর্ত, যে বিশ্বাসঘাতক হতে পারে। কখনো ভাবতেই পারে না যে ক্যাসিও যে ওর বন্ধু, সে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তার স্ত্রীকে নিজের প্রেমে, তার স্ত্রীকে নিজের দিকে আকর্ষিত করে। হি হ্যাড ইউজড, ও ব্যবহার করেছিল ক্যাসিওকে ইন ইজ লাভ অ্যাফেয়ার্স, তার এই প্রেম প্রস্তাবে, তার এই প্রেম ঘটিত কাজে, উইথ ডেসডিমোনার সঙ্গে। ফর ওথেলো ফিয়ার দ্যাট, কারণ ওথেলো ভয় পেয়েছিল যে দ্যাট হি ল্যাক দ্য অ্যামোরাস কোয়ালিটিস, ওর মধ্যে সেই ধরনের প্রণয় বিষয়ক গুণ নেই অফ ক্যাসিও, যেমনটা ক্যাসিওর মধ্যে আছে, দ্যাট উড প্লিজ লেডিস, যেটা মেয়েদেরকে খুশি করে। মানে যখন ওথেলো আস্তে আস্তে ডেসডিমোনাকে ভালোবেসে ফেলে, সেইখানে কিন্তু ওথেলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যাসিওকে ব্যবহার করেছিল। কারণ ওথেলো মনে করতো যে ক্যাসিওর মধ্যে যে সমস্ত গুণগুলো রয়েছে যেটা সহজেই মেয়েদেরকে আকর্ষণ করতে পারে, সেটা ওর মধ্যে নেই। তাই ও এখানেও ক্যাসিওকে ব্যবহার করতো এই প্রেম ঘটিত ব্যাপারে ডেসডিমোনার সাথে। অ্যান্ড সো উড অফেন ডিপিউট ক্যাসিও, তাই ও মাঝে মধ্যে ক্যাসিওকে নিযুক্ত করতো টু কোর্ট ফর হিম, ওর হয়ে প্রেম নিবেদন করতে। সাচ ইনোসেন্ট সিম্পলিসিটি, এই নিষ্পাপ সরলতা, বিং রাদার অ্যান অনার দ্যান এ ব্লেমিস টু দ্য ক্যারেক্টার অফ দ্য ভ্যালিয়েন্ট মুর। মানে এই যে সরলতাটা, যেটা সত্যিই একটা খারাপ দিক হতে পারে, কিন্তু এই মুরের কাছে কিন্তু এটা বড় গুণ ছিল। মানে এরমটা মানুষ তো হয় না, না যেমনটা ওথেলো ছিল। কোনো পুরুষই কিন্তু কখনো তার স্ত্রীর কাছে অন্য পুরুষকে আসতে দেবে না, এটা স্বাভাবিক। কিন্তু এখানে ওথেলো কিন্তু এরমটা ভাবতো না, এটাই এখানে বলা হচ্ছে, এটা ওথেলো একটা বড় গুণ ছিল। ইট ওয়াজ দেয়ার ফর নো ওয়ান্ডার ইফ, তাই এখানে অবাক হওয়ার কিছু নেই। ইফ নেক্সট টু ওথেলোর পরে দ্য জেন্টাল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও, আগে ভালোবাসতো, ক্যাসিওকে ভালোবাসতো এবং ক্যাসিওকে বিশ্বাস করতো। মানে ওথেলোর পরে যদি ডেসডিমোনা অন্য কাউকে বিশ্বাস করতো বা ভালোবাসতো, সেটা ছিল ক্যাসিও। হিন্স এই জন্য দ্য ম্যারেজ অফ দিস কাপল মেড লিটল ডিফারেন্স টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও, তাই ওথেলোর সঙ্গে ডেসডিমোনা বিয়ে হওয়ার পরেও কিন্তু ওদের সম্পর্কটা কিন্তু ক্যাসিওর সঙ্গে খারাপ হয়নি। যেমনটা আগে ছিল সম্পর্ক, ঠিক তেমনটা পরেও ছিল ওদের সম্পর্ক। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, এই ক্যাসিও মাঝে মধ্যে আসতো ওথেলোর বাড়িতে। অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড র্যাটেলিং টক, তার সেই খোলামেলা এবং ঠাট্টা ইয়ার্কি ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলোর কাছে সহ্যশীল ছিল। ফর হি হিমসেলফ ওয়াজ অফ এ সিরিয়াস টেম্পার, কারণ ওথেলো কি খুব গম্ভীর প্রকৃতির ছিল, যেটা কোনো মেয়েদেরই ভালো লাগে না। হ্যাঁ, মানে ওথেলো ক্যাসিওকে ওর বাড়িতে আস্থা দিত, কারণ ওথেলো জানতো ও খুবই গম্ভীর প্রকৃতির লোক। এবং যেহেতু ওর এই গম্ভীর প্রকৃতির আচরণটা হয়তো ডেসডিমোনা অপছন্দ হতে পারে, তাই সে কী করতো, ক্যাসিওকে ওর বাড়িতে আসতে দিত, যাতে ক্যাসিও ওর স্ত্রীর সঙ্গে এই ধরনের ঠাট্টা ইয়ার্কি খোলামেলা কথাবার্তা বলতে পারে, যাতে তার স্ত্রীর মন ভালো থাকে। ওথেলো হ্যাড অফ লেট প্রমোটেড, সম্প্রতি ওথেলো পদোন্নতি করেছে কাকে, ক্যাসিওকে, টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। মানে কি, ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছে কে, ওথেলো। এ প্লেস, এটা একটা এমন পদ অফ ট্রাস্ট, কিসের পদ এটা, একটা বিশ্বাসের পদ। অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, যেটা কিন্তু এই এই সেনাপতির কাছের পদ। মানে যেহেতু ক্যাসিও ওথেলোর বন্ধু ছিল, সেহেতু ওথেলো ক্যাসিওকে একটা ভালো পদ দিয়েছিল। কিসের পদ, লেফটেন্যান্টের পদ, যে পদটা খুব বিশ্বাসের ছিল এবং জেনারেলের অর্থাৎ সেনাপতির খুব কাছের, অর্থাৎ ওথেলোর খুব কাছের পদ ছিল। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, এই পদোন্নতিটা ইয়াগোকে খুবই কষ্ট দিয়েছিল। ঠিক আছে, ইয়াগোকে, অ্যান এল্ডারলি নোবেলম্যান, একজন বয়স্ক অভিজাত, হু থট, যে ভেবেছিল, হি হ্যাড এ বেটার ক্লেম, তার রয়েছে বেশি দাবি, দেন ক্যাসিওর থেকে। কোথায়, ওই পদে। মানে ওই ইয়াগো ভেবেছিল যে ওথেলোকে ওই পদটা দেবে, যেটা ওথেলো ক্যাসিওকে দিয়েছে। তাই ও ক্যাসিওকে খুব একটা পছন্দ করতো না। অ্যান্ড উড অফেন স্কর্ন অ্যাট ক্যাসিও, এবং সে মাঝে মধ্যে ক্যাসিওকে ঘেন্না করতো। কীভাবে, টু বি এ পার্সন, একটা ব্যক্তি হিসাবে, বিফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিস, যে উপযুক্ত মেয়েদের দলেতেই। মানে যেহেতু ক্যাসিও একটুখানি মেয়েদের সঙ্গে ওটা বসা বেশি করতো, তাই ও কী বলতো, তাই ইয়াগো কী বলতো, যে ও এই মেয়েদের দলেই বেশি উপযুক্ত। অ্যান্ড নিউ লিটল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, যুদ্ধের ব্যাপারে বা যুদ্ধের কলা কৌশল ব্যাপারে ও কিছুই জানে না।
মানে সত্যি কথা বলতে ক্যাসিও এরমটাই ছিল। ক্যাসিওর মধ্যে এ সমস্ত যুদ্ধ আর্ট অফ ওয়ারফেয়ার বা যুদ্ধ কৌশল সম্পর্কের কোনো জ্ঞান ছিল না। ও এমন একটা ব্যক্তি ছিল যে বেশিরভাগ সময়টা মেয়েদের সঙ্গেই কাটাতো। ইয়াগো হেটেড ক্যাসিও, এই জন্য কী হতো, ইয়াগো ক্যাসিওকে ঘেন্না করতো। হি অলসো হেটেড ওথেলো, সে ওথেলোকেও ঘেন্না করতো ফর ফেভারিং ক্যাসিও, যে ও বেশি ক্যাসিওর পক্ষ নিত বা ক্যাসিওকে ও বেশি পছন্দ করতো। অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট, এছাড়া কী ছিল, ইয়াগোর মধ্যে একটা ভুল সন্দেহ, সাসপিশন, একটা ভুল সন্দেহ ছিল, দ্যাট দ্য মুড, যে ওই মুড অর্থাৎ ওথেলো ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, ও নাকি এমিলিয়ার প্রতি আসক্ত। এমিলিয়াটাকে ইয়াগোস ওয়াইফ, ইয়াগোর স্ত্রী। মানে ওটা মিথ্যা ভুল ধারণা কী ছিল ইয়াগোর, যে ও ভাবতো যে ওথেলো হয়তো ওর স্ত্রী এমিলিয়ার প্রতি একটু বেশি আসক্ত আছে, তাই এই ইয়াগো ওথেলোকে খুব একটা পছন্দ করতো না। মানে দুটো কারণ ছিল, একটা কারণ হচ্ছে ওই যে ওথেলো ক্যাসিওকে বেশি ভালোবাসতো বা পছন্দ করতো এবং ওকে একটা বড় পদ দিয়ে দিয়েছিল। অন্যদিকে ইয়াগো ভাবতো যে ওথেলো হয়তো ওর স্ত্রীকে পছন্দ করে এবং ওর স্ত্রীর প্রতি ওর একটা বিশেষ টান রয়েছে। এই সমস্ত ভুলভাল সন্দেহগুলো কী করেছিল, ইয়াগোকে ওথেলোর প্রতি আরও বিষিয়ে তুলেছিল। ফ্রম দিস ইমাজিনারি প্রভোকেশন, এই সমস্ত কাল্পনিক সন্দেহের বশে ইয়াগো তৈরি করলো এ স্কিম, একটা চক্রান্ত অফ রিভেঞ্জ, প্রতিশোধ নেবার, দ্যাট উড ইনভলভ ক্যাসিও, ওথেলো, ডেসডিমোনা, যার মধ্যে কী হবে, কে পড়বে, কারা কারা থাকবে, ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনা, ইন এ কমন রুইন, ওদেরকে একসঙ্গে ও কী করবে, ধ্বংস করে দেবে। কে, ইয়াগো। মানে বিভিন্ন ধরনের কাল্পনিক সন্দেহ এবং রাগের বশে এবং ঈর্ষার বশে ইয়াগো এই ধরনের একটা স্কিম তৈরি করলো, যে স্কিমের মাধ্যমেও কী করবে, ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনা তিনজনকেই ধ্বংস করে দেবে। ইয়াগো ওয়াজ ক্রাফটি, ইয়াগো ছিল খুব চতুর। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, ও মানুষের মনকে গভীরভাবে পড়তে পারত। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, সমস্ত রকম যন্ত্রণার মধ্যে যেটা মানুষকে কষ্ট দেয়, দ্য পেইন অফ জেলাসি, ঈর্ষার যন্ত্রণা, ও অ্যাট দ্য মোস্ট আনবিয়ারেবল, যেটা সত্যি একদমই অসহনীয়, অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, এবং তার ক্ষত সব থেকে যন্ত্রণাদায়ক। স্টিং মানে এখানে হুলকে বোঝাচ্ছে, হ্যাঁ, সোরেস্ট মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, হুলের মতো এটা। মানে সন্দেহ কি হয়, মানুষের মধ্যে যদি একবার সন্দেহ ঢুকে যায় তাহলে পরে কিন্তু ওটাকে ঠিক করা, ওটাকে মুছে দেওয়া কিন্তু অসম্ভব। একবার যদি সন্দেহ তৈরি হয়ে যায় সেটা কিন্তু কখনো মুছে ফেলা সম্ভব নয় বা সেই সন্দেহকে দূর করা সম্ভব নয়। এটা কে জানতো, এটা ইয়াগো ভালো মতো জানতো। হি থট, সে ভাবলো, ইফ হি কুড সাকসিড, যদিও সফল হতে পারে, ইন মেকিং ওথেলো এনভিয়াস, ওথেলোকে সন্দেহভাজন করে তুলতে, অফ ক্যাসিওর প্রতি, দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট, এটা হবে একটা দারুণ চক্রান্ত, অফ রিভেঞ্জ, প্রতিশোধ নেবার, হুইচ মাইট কালমিনেট ইন দ্য ডেথ, যার শেষ পরিণতি কী হবে, মৃত্যু হবে। কার, অফ ক্যাসিওর, আর ওথেলোর, অর বোথ, অথবা উভয়ের মৃত্যু হবে। হি কেয়ার লিটল, এতে ওর কোনো যায় আসে না। মানে এখানে কি বলতে চাওয়া হচ্ছে, যে ক্যাসিও, যে ইয়াগো এমন একটা চক্রান্ত করলো, যে চক্রান্তেও কী করবে, ওথেলোকে ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করে তুলবে। যদি এখানে ক্যাসিও মারা যায় তাতেও ওর কোনো পরোয়া নেই, ওথেলোও যদি মারা যায় তাতেও ওর কোনো পরোয়া নেই, যদি উভয়ই মারা যায় তাতেও ওর কোনো পরোয়া নেই। মানে ও চায় যে এরা, মানে যে ওথেলো বা ক্যাসিও, এরা সবাই শেষ হয়ে যাক, তাহলে পরে কী হবে, ও শান্তি পাবে। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, সেনাপতি এবং তার স্ত্রীর সাইপ্রাস দ্বীপে আগমন, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ এনিমি ফ্লিট, এবং শত্রুদের অর্থাৎ তুর্কিদের নৌবহরের যে ছত্রভঙ্গ হয়ে যাওয়া এবং ফিরে যাওয়ার ঘটনাটা যখন ওদের কাছে এলো, ক্রিয়েটেড এ সর্ট অফ হলিডে মুড ইন দ্য আইল্যান্ড, এই ব্যাপারগুলো কী করলো, ওই দ্বীপের মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি করলো। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড ম্যারি মেকিং, সবাই কিন্তু ভোজ এবং আমোদ প্রমোদে লিপ্ত হলো। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট নাইট, ওই দিন রাতের বেলা ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উইথ এ চার্জ ফ্রম ওথেলোর তরফ থেকে, টু রিস্ট্রেন, আটকাতে, দ্য সোলজার, সৈনিকদেরকে, ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যাতে ওই সৈনিকরা অত্যাধিক পরিমাণে সুরাপান না করে ফেলে।
মানে ওই দিনকে ওথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়েছিল যেন ক্যাসিও ওইখানে অবস্থিত সমস্ত সৈনিকদেরকে অতিরিক্ত সুরাপান করা থেকে আটকাতে পারে। অন দ্যাট নাইট, ওই দিন রাতেই ইয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যানস অফ মিসচিফ। সেই রাতে ইয়াগো তার সেই গভীর চক্রান্তের ফাঁদ পাতল, ঠিক আছে, আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি অ্যান্ড লাভ। সেনাপতির প্রতি আনুগত্য এবং ভালোবাসার ভান করে হি লিউড ক্যাসিও টু হ্যাভ ড্রিঙ্কস। সে ক্যাসিওকে প্রলুব্ধ করল মদ্যপান করতে, হুইচ ওয়াজ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড। সেটা ছিল নিয়ম অনুযায়ী কোনো কর্তব্যরত অফিসারের কাছে এক ভয়ানক অপরাধ। মানে ক্যাসিওকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে ওই দিন রাতের বেলা ওই সমস্ত সৈনিকদেরকে পাহারা দেওয়ার জন্য, সেখানে ও কী করেছে, ও মদ্যপান করে ফেলেছে এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। তো এটাই ছিল কিন্তু ওর কাছে ভয়ঙ্কর একটা অপরাধ হয়ে গেছিলো। কারণ ইয়াগো ইচ্ছা করে এটা করেছে, কারণ ইয়াগো ক্যাসিওকে ওথেলোর কাছে খারাপ করে তুলতে চেয়েছিল, যাতে ওথেলো ক্যাসিওর ওপর রেগে যায় এবং ওর কাছ থেকে ওর পথটাকে ছিনিয়ে নেয়। অলদো যদিও ক্যাসিও রেজিস্টেড ইনিশিয়ালি, যদিও প্রথম ক্যাসিও বাধা দিয়েছিল, ইয়েট হি সুন ফেল ইন টু দ্য গাইল অফ ইয়াগো, কিন্তু তবুও ও শীঘ্র ইয়াগোর ফাঁদে, গাইল অফ ইয়াগো বলতে কী বলছে, ইয়াগোর পাতা ফাঁদেও পড়ে যায়। He swallowed wine glass after glass and became drunk. সে কী করলো, সে গ্লাসের পর গ্লাস সুরাপান করে ফেললো, অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, এবং মদ্যপ হয়ে গেল। প্রভোকড বাই ইয়াগো, ইয়াগোর দ্বারা পরিচিত হয়ে, হি প্রেইজ দ্য জেন্টাল লেডি ডেসডিমোনা, সে ডেসডিমোনার প্রশংসা করতে লাগলো। এই যে প্রেইজড মানে হচ্ছে প্রশংসা করতে লাগলো বা করেছিল, সে প্রশংসা করতে লাগলো। হি ইভেন টোল্ড ইয়াগো, সে এমনকি ইয়াগোকে বলল, সি ইজ এ মোস্ট এক্সকুইজিট লেডি, তিনি হচ্ছেন সব থেকে সুন্দরী মহিলা। কে বলছে কথাটা ক্যাসিও বলছে মদ্যপ অবস্থায় ইয়াগোকে। অ্যাট দ্য এন্ড, শেষে, হি গট ইনভলভড ইন এ স্কাফল, শেষে অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভড ইন এ স্কাফল, শেষে সে একটু ঝামেলায় জড়িয়ে পড়ল। স্কাফল বলতে এখানে ঝামেলার কথা বলা হচ্ছে। মন্টানো এ ওর্দি অফিসার, মন্টানো যে একজন দক্ষ অফিসার ছিল, হু ইন্টারফিয়ার টু স্পেসিফাই দ্য ডিসপুট, যে ঝামেলাকে থামানোর চেষ্টা করে, ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফল, সেই ঝামেলার মধ্যে আহত হয়ে যায়। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, ইয়াগো দুর্গের ঘণ্টা বাজানোর আদেশ করে। টু বি রাং অ্যাজ ইফ, এটা বাজাতে বলা হয় যেন এ ডেঞ্জারাস মিউটিনিটি হ্যাড সেট ইন, যেন একটা ভয়ঙ্কর বিদ্রোহ ছড়িয়ে উঠেছে। মানে সাধারণ ব্যাপার, একটা দুটো লোকের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। তো এই ব্যাপারটাকে ইয়াগো কী করে, একটা বড় আকার দেওয়ার চেষ্টা করে এবং ক্যাসেলের ঘণ্টাটাকে বাজিয়ে দেয়, যাতে সবাই জানুক, বিশেষ করে ওথেলো জানুক যে ক্যাসিও কতটা দায়িত্বজ্ঞানহীন একজন অফিসার। দ্য বেল অ্যাওয়েকেন্ড ওথেলো, ওই ঘণ্টা ধ্বনিটি ওথেলোকে জাগিয়ে দেয়। হু ড্রেসড ইন হেস্ট কেম ডাউন টু দ্য সিন, যে সঙ্গে সঙ্গে পোশাক পরে চলে আসে ওই স্থানে অফ অ্যাকশন যেখানে ঘটনাটা ঘটেছে। অ্যান্ড আক্সড ক্যাসিও, এবং ক্যাসিওকে জিজ্ঞেস করে অফ দ্য কজ, যে কী হয়েছে ওখানে। বাই নাও ক্যাসিও হ্যাড রিগেইন সাম র্যাশনালিটি, ইতিমধ্যে ক্যাসিওর মধ্যে একটুখানি যৌক্তিকতা বোধ ফিরে এসছে। মানে ও বুঝতে পেরেছে যে ওর কী ভুল হয়েছে, যে ও কী ভুল করেছে। বাট ওয়াজ টু অ্যাসেম টু রিপ্লাই, কিন্তু ও এতটাই লজ্জিত হয়ে পড়েছিল যে ও আর উত্তর দিতে পারছিল না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলুক্ট্যান্ট, ইয়াগো ভান করছিল যে সে অনিচ্ছুক টু টেল দ্য ট্রুথ, সত্যিটা বলতে। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই ওথেলো, এবং যেন ওথেলোর দ্বারা জোর জবস্তি হয়েই গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার, সে সম্পূর্ণ ঘটনাটাকে বলল ইন সাচ এ ম্যানার দ্যাট, এমনভাবে যে ইট সিম টু মেক ক্যাসিওস অফেন্স লেস, এটা যেন মনে হচ্ছিল যে ও ক্যাসিওর অপরাধটাকে ছোটো করে দেখাতে চাইছিল, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু কী করলো, ওটাকে আরও বড় করে দেখালো। মানে ক্যাসিওর অপরাধটাকে ও আরও বড় করে দেখালো, যেটা আদৌ ছিল না। মানে যেটুকু ক্যাসিও অপরাধ করেছিল ওটাকেও ফুলিয়ে ফাঁপিয়ে আরও বড় করে দেখানোর চেষ্টা করলো ওথেলোর কাছে।
মানে একদিকে ও চেষ্টা করছে ক্যাসিওর কাছে ভালো থাকতে, আবার অন্যদিকে চেষ্টা করছে ওথেলোর কাছেও ভালো থাকতে। একদিকে ও ক্যাসিওকে অপরাধী করে তোলার চেষ্টা করছে, আবার একদিকে ও ক্যাসিওর মানে অপরাধটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। মানে ও খুব ধূর্ত ছিল, ও খুব পটু ছিল এই সমস্ত কাজে। এটা এখানে বলতে চাওয়া হচ্ছে। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ ওথেলো, হু ওয়াজ এ স্ট্রিক্ট অবজার্ভার অফ দ্য ডিসিপ্লিন, যে খুব নিয়মনিষ্ঠ ছিল, নিয়মনিষ্ঠ বলতে যে নিয়ম কারণকে খুব মেনে চলতো, কে? ওথেলো। তো তাই এখানে বলা হচ্ছে ওথেলো খুব নিয়মনিষ্ঠ ছিল। ওয়াজ ফোর্সড, সে বাধ্য হলো কী করতে? টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিও, ও বাধ্য হলো ক্যাসিওর কাছ থেকে ওর লেফটেন্যান্টের পদটাকে ছিনিয়ে নিতে। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফিস সাকসিডেড, এইভাবে ইয়াগোর প্রথম চক্রান্ত সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড, সে এবার পেরেছে ধ্বংস সাধন করতে হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও, তার সেই ঘৃণিত প্রতিপক্ষ ক্যাসিওকে, অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, এবং তাকে পদচ্যুত করতেও সফল হয়েছে। ক্যাসিও হুম দিস মিসফরচুন, ক্যাসিও যাকে এই দুর্ভাগ্যটি হ্যাড এন্টায়ারলি সোবার্ড, একদমই সংযত করে তুলেছিল, নাও ল্যামেন্টেড টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, এখন সে দুঃখ প্রকাশ করছে তার মনে হওয়া বন্ধু ইয়াগোর কাছে। কি বলছে ও? রেপুটেশন, সুনাম। ওহ, আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার সুনাম হারিয়েছি। কে বলছে কথাটা ক্যাসিও বলছে ইয়াগোকে। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমি হারিয়েছি আমার সেই অমর গুণকে আমার মধ্যে থেকে। অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বেস্টিয়াল, এবং যা পড়ে আছে তা নিতান্তই পাশবিক বলতে সাধারণ, এটা দিয়ে আর কিছুই হবে না। মানে একটা মানুষের জীবনে তার সম্মানটাই সবথেকে বড়, যে সম্মানটা কি করেছে? ক্যাসিও হারিয়েছে। তাই ক্যাসিও এখন খুবই দুঃখিত, এখন এইভাবে ও বিলাপ করছে কার কাছে? ইয়াগোর কাছে। মাই রেপুটেশন ইয়াগো, আমার সুনাম ইয়াগো, আমার সুনাম। হি ডিসপাইজড হিমসেলফ, এখন ক্যাসিও নিজেকে নিজেই ঘেন্না করছে। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, ও ভাবছে কিভাবে সে সেনাপতির কাছ থেকে আবার তার হারানো পথটা বা ফিরে চাইবে। ইয়াগো অ্যাডভাইসড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিটেট ফর হিম উইথ হার লর্ড, ইয়াগো তাকে উপদেশ দেয় কী করতে? সে যেন ডেসডিমোনার কাছে যায়। লেডি বলতে কাকে বোঝাচ্ছে? এখানে ডেসডিমোনাকে বোঝাচ্ছে, কিন্তু টু মেডিটেট ফর হিম উইথ হার লর্ড, ও যেন ওর হয়ে ওর স্বামীর, লর্ড বলতে কি এখানে ওর স্বামীর কথা বলছে, ওর স্বামীর কাছে যেন বলে। মানে ক্যাসিও তো সরাসরি ওথেলোর কাছে যেতে পারছে না, ওর পথটাকে চাইতে পারছে না। তাই ইয়াগো কি বলল? ইয়াগো বলল যে ক্যাসিও যেন ডেসডিমোনার কাছে যায় এবং ডেসডিমোনাকে যেন অনুরোধ করে, ডেসডিমোনা যেন ওর হয়ে ওর স্বামী অর্থাৎ ওথেলোর কাছে ব্যাপারটাকে বলে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তাই করলো যেমনটা ইয়াগো ওকে পরামর্শ দিল। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট, ডেসডিমোনা ক্যাসিওকে কথা দিল যে দ্যাট সি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড, ও ওর হয়ে ওর প্রভুর কাছে কথা বলবে। সি ইমিডিয়েটলি, সে সঙ্গে সঙ্গে সেট অ্যাবোর্ড ফর দ্য কজ, ওর সঙ্গে বেরিয়ে পড়ে ওই কাজের জন্য। ইনসো আর্নেস্ট, এতটাই মনে প্রাণে, অ্যান্ড প্রিটি ম্যানার, সুন্দরভাবে, দ্যাট ওথেলো হু ওয়াজ মর্টালি অফেন্ডেড, যে মনে মনে খুবই ক্ষুণ্ণ হয়েছিল উইথ ক্যাসিওর প্রতি, কুড নট পুট হার অফ, ওর স্ত্রীকে থামাতে পারল না বা আটকাতে পারল না, তিনি তার স্ত্রীকে না করতে পারলেন না। যখন ওথেলো একটু বিলম্ব করার জন্য অনুরোধ করল, বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, কারণ এত জলদি কোনো অপরাধীকে ক্ষমা করে দেওয়াটা ঠিক হবে না। সি ইনসিস্টেড দ্যাট, ডেসডিমোনা জোর করলো যে ইট শুড বি দ্য নেক্সট নাইট অর নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্দেস্ট। তখন ডেসডিমোনা এখানে কী বলছে? ইনসিস্টেড মানে জোর করা অথবা বায়না করা। সি ইনসিস্টেড দ্যাট, সে বায়না করতে লাগলো যে ইট শুড বি দ্য নেক্সট নাইট, এটা যেন হয়ে যায়
আগামীকাল রাতের মধ্যে অর দ্য নেক্সট মর্নিং, অথবা আগামীকাল সকালের মধ্যে কি হয়ে যায়, যেন ওথেলো ইয়াগোকে ওর পথটা ফিরিয়ে দেয় টু দ্য ফার্দেস্ট, যত তাড়াতাড়ি সম্ভব। দেন সি শোড হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বল পোর ক্যাসিও ওয়াজ। তারপরে সে দেখালো যে কতটা অনুতপ্ত এবং দুঃখিত ক্যাসিও ওর কাজের জন্য, অ্যান্ড দ্যাট হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড, মানে ওই ধরনের অপরাধের জন্য ক্যাসিও এত বড় শাস্তি পাওয়ার যোগ্য নয়। পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড বলতে কী বোঝাচ্ছে, মানে যত বড় ওকে শাস্তি দেওয়া হয়েছে, মানে ওথেলো ক্যাসিওকে যত বড় শাস্তি দিয়েছে ওই শাস্তির যোগ্য কিন্তু ক্যাসিও নয়। এটা ডেসডিমোনা ওথেলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, তখনও কিন্তু ওথেলো মানল না। সো সি সেড, তাই ডেসডিমোনা বলল, হোয়াট মাই লর্ড, কী হলো আমার প্রভু, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাসিও, যে আজকে আমাকে আপনার কাছে ক্যাসিওর হয়ে এতটা অনুনয় বিনয় করতে হচ্ছে। মাইকেল ক্যাসিও, সেই মাইকেল ক্যাসিও দ্যাট কেম এ কোর্টিং ফর ইউ, যে একসময় আপনার হয়ে আমার কাছে প্রেম নিবেদন করতে এসেছিলো, অ্যান্ড ওফেন টাইমস, এবং অনেকবার, হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেইজ অফ ইউ, আমি আপনার বিরুদ্ধে বলেছিলাম, হি টেকেন ইউর পার্ট, তখন ও আপনার পক্ষ নিয়েছিল। I count this but a little thing to ask of you, আমার মনে হয় আমি ওর জন্য আপনার কাছে খুবই সামান্য দাবি করছি। When I mean to try your love indeed, যখন আমি আপনার কাছ থেকে প্রকৃত ভালোবাসার পরীক্ষা নেব, I shall ask a weighty matter, তখন আমি কিন্তু আপনার কাছ থেকে বড় ধরনের কোনো কিছু চেয়ে নেব। ওথেলো could deny nothing to such a pleader, ওথেলো এই ধরনের প্রার্থনাকারীর আবেদনকে আর না মেনে থাকতে পারল না। হি প্রমিসড, সে কথা দিল, টু রিসিভ মাইকেল ক্যাসিও, যে ও গ্রহণ করবে মাইকেল ক্যাসিওকে এগেন ইন হিজ ফেভার, আবার ওর পক্ষে। বাট অনলি রিকোয়েস্ট ডেসডিমোনা, শুধু সে ডেসডিমোনাকে অনুরোধ করলো টু লিভ দ্য টাইম টু হিম, যে ওকে ক্ষমা করে দেওয়ার সময়টা ওর ওপরেই ছেড়ে দেওয়া হয়। ওর ওপরে বলতে ওথেলোর ওপরেই ছেড়ে দেওয়া হয়। এখানে ওথেলো ডেসডিমোনাকে অনুরোধ করলো যে ক্যাসিওকে ক্ষমা করার সময়টা যেন ডেসডিমোনা ওথেলোর ওপরই ছেড়ে দেয়। তাহলে আজকে এত দূরই পড়ালাম, পরের ভিডিওতে আমি তোমাদেরকে বাদবাকিটা পড়িয়ে রিডিং বলে দেবো। তাহলে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এখানেই থাকলো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বাদবাকিটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেব। বাই।